তুমি চালুর বাতিল হয়ে বসছি ওরে ওরে তোরা কেউ দেখেছিস ওরে বলে উড়িয়া গেছে ওরে আমার পোষা পাখি ওরা
রাতে চেতন হারা হয়ে গেলেন। সুমন্ত্র কাছে অগস্ত্য মুনি। সুমন্ত্র মুনিকে বলছে, বাবা সুমন্ত্র, চেতন চলে যায়, ও বাবা তার প্রতি সুখ করতে নেই, তার চেয়ে ওই আত্মাটি যেভাবে মুক্তি পেতে পারে এর বিধান তোমার করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে রাজা দশরথের দেহটা ওই সুগন্ধিত মধ্যে রেখে ভরত এবং শত্রুঘ্নকে দেশে আসো। নতুবা রাজার সৎকার কে করবে, কে করবে তার সাবধানী দর্পণ? এমন তো কেউ নেই এই অযোধ্যা ভুবন। কাকা খান খান এই দেখেন, সুমন্ত্র আমার বশিষ্ঠ মুনিকে বলেছে, পরিবার এও কি বুঝি আপনাদের বিধান? এই নিদর্শনবাণী আমি কেমন করে ভরতের কাছে জানাবো? পরিবার না আগে জানি পরে ভাগ্যের ব্যাখ্যা। তুমি যদি এমন করে কেটে আকুল হয়ে যাও তাহলে আমি কেমন করে এই অযোধ্যায় থাকবো? না বাবা, তুমি এই মুহূর্তে মাত্র করবেন। কষ্ট দেবে এই তো লোকটা আপনি বোঝেন না। আপনারা ভালো খাই আশপাশে আর কি করবেন? কাঁপতে কাঁপতে রাজা দশরথের ওই দেহটা সুগন্ধির দলমধ্যে রেখে এবার চলেছে ভরত শত্রুগুলোকে আনার করবার তরে অযোধ্যা। চলতে চলতে যখনই কিছু দূর চলে গেল, কিছু দূর গিয়ে দেখতে বলো দিনমণি রাস্তা চলে চলে বাবা। তবে দেখুন একটা প্রবাদে বলে, যেমনি কর্ম তেমনি ফল। আমরা যে যেমন কর্ম করব, রাজা হোক আর বাদশাহী হোক, কর্মকে কেউ রোধ করতে পারবে না। কর্ম অনুযায়ী আমাদের ফল ভোগ করতেই হবে। এত অঢের সম্পদের মালিক অযোধ্যা রাজা, সূর্যকুল সন্তান রাজা দশরথ।
তারই পুত্র বর্তমান আজ পুত্র সুখে মোরে বাসি বা তিনি ভগবানের ভিতর আজ পুত্র সুখে সে মোরে বাসি একটা প্রবাদে বলে না পাবে ধরে না হয় হ্যাঁ এটা বাস্তব আপনারা ছবি দেখেন প্রতিনিয়ত ছবি দেখতেছেন আর আমার মায়েরা না 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 ওর মধ্যে ভালো সিরিয়ালও দেখে সিরিয়ালও দেখে আর সিরিয়ালও দেখে হ্যাঁ সিরিয়াল দেখে আর তার মধ্যে দিয়ে সিরিয়াল দেখে এরা মা এরা না খালি আমার মা আরো আছে আর আমার ছোট ছোট মা মাসি ওরে আমার নাতি কৌদি আমরা দেখাই আমার বাবাই ওই কি যেন আজকাল মারছে কিসে তাই হোক সবাই শেষ প্রায় এদিকে সুমন্ত্র চলে গেলেন কে কইরা তারা ভবন ওদিকে ভারত শত্রুগুলো এক পালঙ্ক নিচে চোখে ভাই নেতারা তিলে তিলে দণ্ডে দণ্ডে মাত্র যখন প্রভাত হলো ওরে ভাই ভাই বলে সুমন্ত্র দিয়া বাড়িতে দাঁড়া ভরতের কান্না ভরত নিশিতকে রাত্র যখন হয়েছিলেন ওই দ্বীপ্রহর নিশিতে অত ধার দৃশ্যগুলি দেখে ভরত ভাই ভাই বলে কেঁদেছিল আর বলেছিল শত্রুগুরু রে হরদরি যদি প্রভাত হয় তবে চলে যাবো অযোধ্যায় আর থাকবো না হেথায় এই বলে উভয় অন্তরে বসে কাঁদছে কিন্তু ওদিকে সুমন্ত্র তাহলে সে কি আমার দিকে ভরত এসো ওরে ভাই ওর সারা বসে কাঁদছো কেন আমার ভরত ভরত বলে যখন ডাক দিয়েছে এবার ভরত সত্যি বলতো ভাই ছুটে এসে সুমন্ত্রকে ডেকে বসে বাবা সুমন্ত্র একবার বলো ভাই আমাদের অযোধ্যার কুশল কি কেমন আছে আমার কবিতা কেমন আছে মা কৌশল কেমন আছে রাম জানকী কেমন আছে আমাদের অযোধ্যাবাসী সুমন্ত্র আচরে মুখ খানা ঢেকে দাঁড়িয়ে অনেক পরে বলছে ভরত রে আমি বলতে পারবো না ভাই ওই ওই কে তো আমাকে বাক্য শক্তি রোধ করে দিচ্ছে চলো ভাই দেশে দেশে গেলে পরে আপন নয়নে দেখবে এবং আপন করলে শুনবে আমি বলতে পারবো কাঁদিতে করে কাঁদিতে দু ভাই ওই রথে আরো ছিল ওরে অযোধ্যাতে দিয়া ভরো তাকাতে লাগলো অযোধ্যার বুকে গিয়ে ভরত যখন তাকাচ্ছেন কি দেখছে বলো সবাইকে রক্ষে দিয়ে আপনি কোকিল ডাকছে না গাবি ঘাস খাচ্ছে না কারো মুখে হাসি নেই ওদিকে কয়েকটি মহারানী বড় বার্তা পেয়ে আস্তে আস্তে যে ওদিকে বাবা ভরত ওই দেখো আমি তোমার জন্য সিংহাসন দেখেছি তুমি আমার অযোধ্যা রাজা যখন ওই কথা বলেছে ভরত রথ থেকে লাফিয়ে পড়ে ঠিক আছে অর্জুন ভাগি যদি মা না হতিস তোকে এক মুষ্টার হাতে সবার বাড়ি পাঠিয়ে দিতাম পরে তুই তো মানুষ পরে পাপিরসি তুই রাক্ষসী
যে চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে দিলামেছি কত গুণী তপস্যা করছে, সেই ভগবানকে পুত্র রূপে ব্যয় করে আজ আজ তুই তাকে মনে দিয়েছিস আর আমার জন্য রেখেছিস কি আশা। পরে দূর ভাই যদি তুই মারা হতিস তাহলে আমি তোকে জবের বাড়ি পাঠিয়ে দিতাম। চলে যা পাবি বসি আমার সর্বদূর থেকে। আমি তোর ওই পুরা মুখ আর দর্শন করতে চাই না। তবে যাওয়ার পথে তোকে বলে যাচ্ছি, যদি আমাকে তোর ওই গর্ভে স্থান দিয়ে থাকিস, আমি যদি পিতার পুত্র হয়ে থাকি, আর আমি যদি রামের ভাই হয়ে থাকি, এই অবতার বসা প্রতিশ্রুতি করে বলছি, যতদিনে রাম আমাকে ওই সিংহাসন বসাতে না পারবো, ততদিন মধ্যে আমি আগে মৃত্যু জলগ্রহণ করবো। তোমরা বলে দাও, আমার রাম দাদা ওরে শত্রুঘ্ন রে, ওরে শত্রুঘ্ন, চল ভাই, রাম দাদা যে পথে চলে গেছে আমরাও সেই এবার বরন্তের চরণে পড়ে বলছে দাদা, নিশ্চয় আর তোমার কাছে বলতে চাই, তুমি না সেদিন আমাকে বলেছিলে ভাই, শত্রুঘ্ন রে, এই জগতে মাতৃঋণ কেউ শোধ করতে পারে না। তবে দাদা, যে মা আমার রাম দাদাকে গর্ভে ধরেছিলেন, পিতা চলে গেছে, মা হয়তো বেঁচে না। একাধারে মায়ের পুত্র শোক, আরো স্বামী শোক, মনে হয় মাও বেঁচে নয়। এই অযোধ্যা ছেড়ে চলে যাব, তার পূর্ব ভাগে আমরা মায়ের স্মরণ করে শিরে নিয়ে অযোধ্যা ছেড়ে তিনটে সারা করে বইতে
রাজার প্রাণে যে কত আশা ছিল ওরে বড় এই জগতে মাতা পিতার যে কত বড় আশা সেই আশা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, সেই দুঃখ প্রকাশ করবার জায়গা থাকে না।
রাম রাজা হবে। রাজা রাজা রামকে সিংহাসনে রেখে তার বাকি দিনগুলি ভক্ত সঙ্গে মিলিয়ে দিলেন। মাতা মনে আশা, ওই দেখো ওই মৃতদেহ পড়ে রয়েছে। তো বাবা তুই কতটা আর বেশি কি হবে? জ্ঞাতি বান্ধব যত ছিল সবাই এসে ভরতকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে বাবা ভরত কি হলো বাবা, সব মিলিয়ে মরিতে হয়, এ কথা মিথ্যা। এই জগতে যে এসছেন তার একদিন না একদিন যেতেই হবে। তবে বাবা ভরত ওই তখন রাজার মৃতদেহ পড়ে আছে, অগ্রে তুমি সৎকার ব্যবস্থাটা করো।